আমরা সবই বুঝি, সবই জানি, কিন্তু বিষয়টা আমরা কেউ মানতে চাই না। আমরা সবাই ঘরে বসে শুধু দাবি করি, পে স্কেল চাই, বেতন বৃদ্ধি চাই, সব কিছু ঘরে বসে। আর কাজের মধ্যে কি বলবেন? রাস্তায় আন্দোলনের ডাক দিন, কঠোর আন্দোলনের ডাক দিন। আরে ভাই, রাস্তায় আন্দোলন করতে গেলেও তো আপনাকে আসতে হবে। আর সেই রাস্তার আন্দোলনটাও কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াতেও করা যায়। আপনারা যদি প্রতিটা কর্মচারী ঘরে হাত গুটিয়ে বসে না থেকে যদি আপনারা আপনাদের দাবির কথাগুলি প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন, তাহলে সেটাও কিন্তু একটা কঠিন আন্দোলন। আর সোশ্যাল মিডিয়াতে কথা বললে সেই কথাটা সারা বিশ্বের মানুষ দেখে, আর আমাদের দেশের সরকারের কাছে যাবে না। হ্যাঁ, আপনারা যেটা মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বললেই মনে হয় সেটা চলে যাবে, সোশ্যাল মিডিয়াতে একটা কথা বললে বা একটা দাবি তুলে ধরলে সেটা যদি প্রচার না হয়, শেয়ার না হয়, লাইক না হয়, কমেন্টস না করেন, তাহলে কিন্তু সেটা প্রসারিত হয় না, প্রচার হয় না। আপনারা দেখেন না, যে কোনো ঘটনা ঘটলে সেটা যত প্রচার হয়, লাইক কমেন্টস হয়, তারপরে প্রশাসনের টনক নড়ে যায়। তো আমাদের যে দীর্ঘদিনের চাওয়া, 11টা বছর পে স্কেল হয় না, বেতন বৃদ্ধি হয় না, আপনারা এই দাবির কথাগুলি এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে থেকে যদি 2 লক্ষ কর্মচারী এই সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাক্টিভ থাকেন, তাহলে ফেসবুকে পে স্কেলের নিউজ ছাড়া অন্য কিছু কেউ দেখতে পাবে না। কিন্তু আপনারা সেই কাজটা কেউ করেন না। আরে ভাই, ঘরে বসে আপনি একটা শেয়ার করতে আপনার কষ্ট হয়, ঘরে বসে একটা দাবির কথা প্রচার করতে আপনার কষ্ট হয়, ঘরে বসে আপনার বেতন বৃদ্ধি নেই, আপনি কষ্টে আছেন, সেই কথাটা লিখে একটা কমেন্টস করতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি এই ঢাকার বাহির থেকে কর্মসূচি দিলে হাজার হাজার টাকা খরচ করে আপনি কিভাবে আসবেন? তখন কষ্ট হবে না? আপনি অন্য একটা জায়গা থেকে রাজপথে এসে আন্দোলন করবেন, পুলিশের মার খাবেন, জল কামান খাবেন, তখন কষ্ট হবে না? তার চাইতে যদি আমরা মিডিয়াতে আমাদের দাবির বিষয়টায় ঝড় তুলতে পারি, তাহলে আমরা এই মিডিয়াকে কাঁপিয়ে তুলতে পারি শুধু আপনাদের কারণে। সব বাদ দিলাম, মাত্র 2 লক্ষ কর্মচারী যদি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, প্রতিনিয়ত আমাদের দাবির কথাগুলি প্রচার করেন, তুলে ধরেন, আপনি বলতে না পারেন, আমি বলতে পারছি, আরেকজনে বলে, উনি বলে, তিনি বলে, যারা বলে সেইটা আপনি প্রচার করেন, সেটা আপনি শেয়ার করেন, তাহলেই দেখবেন আমাদের কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে চলে আসবে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী পিএমও অব বাংলাদেশ নামের একটা পেজ খুলেছে। কেন খুলেছে? ফেসবুকে, অন্য কোথাও নেই। তাই ফেসবুকের যদি গুরুত্ব না থাকতো, এই প্ল্যাটফর্মের যদি গুরুত্ব না থাকতো, তাহলে এটার দরকার ছিল না। তাই আপনারা আপনাদের বেতন বৃদ্ধির জন্য, আপনাদের দাবির কথা প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলার কোনো বিকল্প নেই। এখানে যদি আপনারা ঝড় তুলতে পারেন, অবশ্যই প্রশাসনের নজর আসবে। সামনে বাজেট অধিবেশন শুরু হবে, আমরা চাই সেই বাজেট অধিবেশনের আগেই আপনারা সবাই এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, নিজের দাবিটা বেশি বেশি করে তুলে ধরুন, যাতে আগামী বাজেটেই আমাদের এই পে স্কেলের বিষয় দাবিটা উত্থাপন হয়, এবং আগামী বাজেটেই যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়, সেই বরাদ্দ দিয়েই যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়। তাই সবাই দয়া করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন, দাবিটা সরব করুন এবং বেশি বেশি করে দাবির কথাগুলি তুলে